ভারতীয় জনতা পার্টি ৩২ মাতারবাড়ি মণ্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয় মহারানী পুরাতন গামারিয়া স্কুল মাঠে। নির্বাচনী জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এছাড়া ছিলেন ত্রিপুরা মতার সুপ্রিমো পদ্মুৎ কিশোর দেববর্মন, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ ৩ রাজনৈতিক দলের অন্যান্য নেতৃত্বরা। নির্বাচনী জনসমাবেশে ভাষণ রাখতে গিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, তৎকালীন বামের মুখ্যমন্ত্রী মানিক সরকার গোটা রাজ্যে ভাষণ দিয়ে বেড়াতেন এই রাজ্যে সিপিআইএম ১০০ বছর শাসন করবে, কিন্তু মানুষ ২৫ বছরেই তাদেরকে সমাপ্ত করে দিয়েছে এই রাজ্যে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস জোট করে, কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করে দেয়। যাদের জন্য ১৯৮০ সালে রাজ্যের বুকে দাঙ্গা সৃষ্টি হয়েছে, বর্তমানে তারা কংগ্রেসের হাত ধরেছে। যাদের কারণে এই রাজ্যে গত ২৫ বছর ধরে খুন, সন্ত্রাস, নারী নির্যাতন থেকে শুরু করে সমস্ত ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, তারা বর্তমানে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইছে এ রাজ্যের লোকসভা নির্বাচনে। এদিন বিপ্লব দেব নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে তীব্র আক্রমণ শানান। একই সাথে সুদীপ রায় বর্মনকে একের পর এক নিশানায় নেন বিপ্লব দেব। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকারকে বদনাম করার চেষ্টা করেছিল মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায়। পরবর্তী সময় তাকে স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে যারা এক সময় একে অপরের শত্রু ছিল ত্রিপুরার রাজনীতিতে, তারা বর্তমানে বাম কংগ্রেস জোট হয়ে রাজ্যকে আবারও ধ্বংসের দিকে নেওয়ার চেষ্টা করছে বলে সুদীপের নাম না করে একের পর এক আক্রমণ শানান নির্বাচনের জনসভার মঞ্চ থেকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। একই সাথে এই দিন ত্রিপুরা মতার সুপ্রিমো পদ্মুৎ কিশোর দেববর্মন বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে মানিক সরকারকেও তীব্র আক্রমণ শোনান। এই নির্বাচনী জনসমাবেশে কখনো বাংলাতে দলীয় গান, আবার কখনো উপজাতি ভাষায়ও নির্বাচনী মঞ্চে সঙ্গীত পরিবেশন করা হয়। আর তাতে উভয় দুই রাজনৈতিক দল বিজেপি ও ত্রিপুরা মতার দলীয় সমর্থকরা আনন্দে মেতে ওঠে। পাশাপাশি আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান রাখেন বিজেপি নেতৃত্বরা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। ধীরে ধীরে সবাইকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম। আর তারপর যারা তৎকালীন কংগ্রেসের নেতৃত্ব, যারা তৃণমূলে চলে গিয়েছেন, যারা বলেছিলেন যে এখানে বিজেপি আসবে না, পদ্মবল হবে না, বিপ্লব দেব গিয়ে কিচ্ছু হবে না, এরা মমতা ব্যানার্জিকে এনে তৃণমূলের হাত ধরেছিলেন। তার পরিণাম কি হয়েছিল? তারপর ইলেকশনের ২ মাস আগে, ৩ মাস আগে এদেরকে তৃণমূল ছেড়ে আবার কংগ্রেস থেকে তৃণমূল, আর তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে তার জন্য আসতে হলো, क्योंकि এমএলএ হতে হবে অস্তিত্ব বাঁচানোর জন্য। আর তারপর ২০১৯-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছিল, তার মধ্যে একজনকে আমি মন্ত্রী বানিয়েছিলাম, স্বাস্থ্যমন্ত্রী ছিল। সে ২০১৯-এর নির্বাচনে যেই মোদী ত্রিপুরাকে কমিউনিস্ট থেকে মুক্ত করেছে, সেই মোদীকে ভোট না দেওয়ার জন্য সারে আম আগরতলাকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও, বিবেক ভোট দাও। এমন বেঈমান যাকে নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাতে মন্ত্রী বানিয়েছে মেরে মিত্র, কিন্তু সে ভুলে গেছে এটা ভারতীয় জনতা পার্টি। আগে তো কংগ্রেস এইগুলো করতো। বীরজ সিনহা যদি প্রেসিডেন্ট হতো, ৩ জন নিয়ে এসে আলাপ কমিটি বানাতো, 4 জন নিয়ে আরেকজনের বাড়িতে যেত, এক দোসরাকে জুতা মারতো, পার্টি বিল ভাঙচুর করতো, আগুন লাগাতো, কোনো কিচ্ছু হতো না। কমিউনিস্ট বসে বসে তার ট্যাপিং করতো, ভিডিও করতো, মানুষের সামনে পৌঁছে দিত। ভারতীয় জনতা পার্টি মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি যেই মাত্র নরেন্দ্র মোদী ২০১৯-এ শপথ নিয়েছে, সেই রাত্রেই বিপ্লব দেব তাকে মন্ত্রিসভাতে বের করে रास्ता दिखे दिए कि मोदी विरोध करार पर त्रिपुरावासी ताकि मानवे ना। तो बोलना चाहता हूं, जब तक मां त्रिपुरा सुंदरी इस जमीन में है, हमको कोई नहीं हरा सकता। मैं यहां में बीजेपी के प्रचार के लिए नहीं आया,
मैं अपने मित्र के प्रचार में